আজকে দেখাবো নরম তুলতুলে ফুলকো আটার রুটি। যারা পানির মাপটাও জানে না তাদের জন্য কতটুকু পানির ভিতরে কতটুকু আটা দিতে হবে। এখানে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে, তার ভিতরে একটু লবণ দিয়েছিলাম আধা চা চামচের মতো। 1.5 কাপ আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কতক্ষণের জন্য প্রায় 1 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে। ঢেকে রাখলে আটাটা ভালোভাবে সিদ্ধ হবে। আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। আমার আটাটা শক্ত হয় না, এই জন্য একটু আটা দিয়েছিলাম, শুকনো আটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেছে, এখন লেচি কেটে নিলাম। আমার 1.5 কাপ আটার ভিতরে 8টা ডো হয়েছে। এখন একটু গুঁড়া আটা দিয়ে ভালোভাবে এখন রুটি বানিয়ে নিব। এটা শেখানোর মতো কিছুই নাই, গোল করে বানানো। এটা আপনাদের নিজের হাতের ভিতরেই সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে বানালে রুটিটা সুন্দর গোল হবে। রুটি বানালে সারাদিন নরম থাকবে। আর কত পাতলা হয়েছে দেখুন, সুন্দর পাতলা করে বানিয়ে নিলাম। সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে আমার, এখন ভেজে নিব। আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন রুটি দিয়ে দিয়েছি। রুটিটা যখন একটু সাদা হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সুন্দর ফুলতে শুরু করবে। রুটিটা দেখুন কি সুন্দর ফুলেছে। এভাবেই ফুলবে। আর যে রুটি ফুলে সেটা ভালো নরম থাকে, খেতেও খুবই মজা লাগে। এভাবে আপনারা রুটি বানাবেন, দেখবেন সারা দিন নরম থাকবে। সবগুলো রুটি আমার বানানো প্রায় হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। রুটিগুলো আমি সুন্দর করে একটা চালনির ভিতরে দিয়ে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা বাটির ভিতরে উঠিয়ে রাখব। যে কোনো একটা ঢাকনাওয়ালা বাটির ভিতরে রেখে দিলে সুন্দর নরম থাকবে সারাদিন। রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। একটা রুটিও পুড়ে নাই, সবগুলো রুটিই দেখাই দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।